সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নতুন একটি ওষুধের রিভিউ সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ যার নাম হচ্ছে ব্যাট এ। তো এই ব্যাট এ ওষুধটা এখন কিন্তু প্রচুর পরিমাণে চলতেছে। তো যার জেনেরিক নেম হচ্ছে বিটামিথাসন বিপি 0.50 মিলিগ্রাম। তো এই ওষুধটা এখন চলার যে বড় কারণ রিজন হচ্ছে সেটা হচ্ছে এখন কিন্তু চুলকানির সমস্যাগুলো আপনার ম্যান টু ম্যান ঘর টু ঘর কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার চুলকানির সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মূলত এই ধরনের ওষুধগুলো কিন্তু ডাক্তারগণ দিয়ে থাকেন। এখন এই যে ওষুধটা এটার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা যদি আপনি জানেন তাহলে কিন্তু এই ওষুধ থেকে 100 হাত দূরে থাকার চেষ্টা করবেন। এখন দেখুন, একটা ওষুধ আমরা খাই তখন কিন্তু সেই ওষুধটার আপনার বিভিন্ন ধরনের সাইড এফেক্ট থাকে বা ভালো মন্দ মিলেই কিন্তু থাকে। আর ওষুধ এমন জিনিসটা যে আমরা শখ করে খাই, প্রয়োজনের তাগিদে খাই, তখন আপনাকে ডাক্তার যখন দিচ্ছে তখন কিন্তু একটা ডোজ মেনটেন করে দিচ্ছে। বিপত্তিটা তখনই হয় যখন সেই ডাক্তারকে ভায়োলেট করে আমরা যখন ওষুধপত্র খাই, বা ভাই খেয়েছে, ভাবি খেয়েছে, অমুক খেয়েছে, তমুক খেয়েছে, বন্ধু খেয়েছে, এগুলো শুনে শুনে আমরা যখন ওষুধপত্র গ্রহণ করি তখনই কিন্তু সেই বিপত্তিটা চলে আসে। তো এটা মূলত আপনার যে একটা আত্মঘাতী ওষুধ বলবো, মানে এটা যদি কেউ লং টাইম গ্রহণ করে তাহলে কিন্তু আপনার হার্ট, কিডনি, লিভার এ ধরনের অর্গানগুলো ড্যামেজ হয়ে যেতে পারে, এবং যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে সেটা বেড়ে যেতে পারে, এবং হাত পায়ে পানি চলে আসতে পারে, ইডিমা যেটাকে আমরা বলে থাকি, এবং কিডনি বিকল হয়ে যাওয়ার মতো কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন বলতে পারেন যে এটা তাহলে আপনারা এগুলো এত কিছু বলতেছেন, তাহলে এটা আসলে ডাক্তার কেন দেয়? মূলত হচ্ছে ডাক্তার কিন্তু একটা ডোজ নির্ধারণ করে দেয়, সেক্ষেত্রে সেই ডোজটা অনুযায়ী আপনি খাবেন, তার চাইতে কমও খাবেন না, বেশিও খাবেন না, কারণ এটা খুবই সেনসিটিভ একটা ওষুধ। দেখা যাচ্ছে আপনি হয়তোবা চুলকানির জন্য মাসকে মাস, দিনকে দিন আপনি খেয়ে যাচ্ছেন, আপনার খেলে হয়তোবা চুলকানি একটু কমতেছে, এটা খাওয়া বাদ দিলে কিন্তু আপনার চুলকানির সমস্যাগুলো আবার বৃদ্ধি পাচ্ছে। তো তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এর সাথে কিন্তু আপনার ট্রিটমেন্ট নিতে হবে। এটা কিন্তু পর্যাপ্ত ট্রিটমেন্ট না বা পরিপূর্ণ ট্রিটমেন্ট না, সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হয়ে অবশ্যই ট্রিটমেন্টের আওতায় আসবেন। আর এটা ব্যাটে যেটা হচ্ছে বেটামেথাসন গ্রুপের ওষুধ, যা হচ্ছে আপনার চুলকানি, অ্যাজমাটিক পেশেন্ট যারা রয়েছে, বিশেষ করে শ্বাসকষ্ট, নাক দিয়ে পানি ঝরা, চোখ দিয়ে পানি ঝরা, এবং যাদের অ্যান্টিবডি দুর্বল, দেখা যায় যে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বিভিন্ন ধরনের ওষুধপত্র খেয়েও আপনার কাজ হয় না, সেক্ষেত্রে তার সাথে থেরাপি হিসেবে এটা দেওয়া হয়, এবং ব্যথানাশক হিসেবেও কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়। তো যে কোনো ক্ষেত্রেই আপনি গ্রহণ করেন না কেন অবশ্যই ডাক্তারের তত্ত্বাবধানে থেকে তারপর গ্রহণ করতে হবে। আর এই ধরনের ওষুধগুলো খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক 3 বেলা, মানে সকাল, দুপুর, রাত্রে এভাবে 3 বেলা খেতে হয়। আর অবশ্যই কেউ খালি পেটে গ্রহণ করবেন না, ভরা পেটে গ্রহণ করবেন। আরেকটা বিষয় বলতে চাই যে এই ওষুধটার দাম কিন্তু একেবারে কম, মানে এক পাতা ওষুধ মাত্র 10 টাকায়। সেই হিসেবে কম দাম পেয়ে কিন্তু অনেকে দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর খেয়ে যাচ্ছেন। তো আপনাদেরকে সতর্ক করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং আমি চাই বা আমরা চাই প্রত্যেকটা মানুষ ওষুধ সম্পর্কে জানুক, দাম সম্পর্কে জানুক, ডোজ সম্পর্কে জানুক, এবং সর্বোপরি সচেতন থাকুক। সেই উদ্দেশ্য নিয়ে মূলত আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি। এগুলো কিন্তু কোনো ক্রমেই আমরা ওষুধগুলো খাওয়ার জন্য আপনাদেরকে বলছি না। যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের প্রয়োজন রয়েছে, কারণ একজন ডাক্তার কিন্তু আপনার রোগ সম্পর্কে যথার্থ জেনে, এবং কোন কোন ওষুধ খাচ্ছেন বা বয়স, জেন্ডার, ওজন সব কিছু বিবেচনা করে তারপর কিন্তু ওষুধের ডোজগুলো নির্ধারণ করে থাকেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।